আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সাহেব, আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমি যেই মসজিদে নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ার সুযোগ থাকে না। আহ, তখন আমি কি করব? কি সূরা ফাতিহা পড়া ছাড়াই থাকবো, নাকি অন্যভাবে কোনোভাবে কিছু করা যায়? দিনে রাতে 17 রাকাত ফরজ, ঠিক আছে। জি। 17 রাকাত জামাতে পড়তে হবে। এই 17 রাকাতের মধ্যে 11 রাকাতে তো সমস্যাই নেই, শুধু 6 রাকাতে মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই 17 রাকাতের মধ্যে শুধু 6 রাকাতে তেলাওয়াত করছে উচ্চ স্বরে, আর সময় পাচ্ছেন না, তো কখন তেলাওয়াত করবেন? এখন এই জেহেরি সালাতে তেলাওয়াত কি একবারে আবশ্যক বাধ্যতামূলক সূরা ফাতিহা মুক্তাদির জন্য, নাকি এই ক্ষেত্রে ছাড় আছে? অনেক সালাফি ওলামাদেরও এই ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আলবানী, তাদের কাছে সেটি মত অনেক শক্তিশালীও। এইটাকে একবারে উড়িয়ে দেওয়া যায় না যে না পড়লেও হয়ে যাবে, কারণ শুনছে। তবে তারপরে আমরা বলি ইমাম বুখারী, এর বিপরীত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম শাফিঈ, আর অনেক আহলে হাদিস ওলামাদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান উলামা আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে যে সূরা ফাতিহা পড়তেই হবে। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে কোরআন যে শোনার কথা আল্লাহ বলেছেন, সেটা হচ্ছে আম কথা, সাধারণ কথা। আর সূরা ফাতিহাটা পড়ে নিতে হবে, সেটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে খাস খাস বিষয়। তো এই জন্য সময় দিক আর নাই দিক ওয়ালাদ-দাল্লিন আমিন যখন পড়া হলো, তখন আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন, আর তারপরে তখন শুনবেন আপনি। এটা সতর্কতামূলক আমল করতে পারেন, সতর্কতামূলক আমল করতে পারেন। আর আমি এটাই করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ি। কিন্তু কেউ যদি এই 6 রাকাতে শুধু সূরা ফাতিহা নাও পড়ে, তো তার নামাজ বাতিল হয়ে যাবে, সালাত হবে না, এ কথা বলবো না। যেমন কেউ যদি জোহরে, আসরে, সিররি যখন ইমাম মনে মনে পড়ছে আর তার পড়ার সুযোগ আছে, তারপরেও ইক্তাদাত বিহাযাল ইমামের কানা মুকাল্লিদ, হ্যাঁ, যে ইমামকে সব ভেরে দিয়েছি, ইমামকে আত্তাহিয়াতটাও ছেড়ে দেন, দুরূদটাও ছেড়ে দেন, তাকবীর গুলো ছেড়ে দেন, রুকু সিজদা তাসবিহও ছেড়ে দেন, কেন পড়ছেন আপনি? বরং পুরো সালাতটাই দিয়ে দেন আর বাড়িতে বসে থাকে। কবুল হবে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল-ফাতিহাতি, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সুতরাং তাদের সালাত হয় না যারা পড়ার সুযোগ আছে তারপরে পড়ে না। কিন্তু এখানে যেহেতু দুই পক্ষে দলিল শক্তিশালী রয়েছে, সেজন্য বলবো না যে সালাত বাতিল হবে। তবে আবার বলছি, সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন, ইমামের সূরা ফাতিহা। আল্লাহ তাআলা